স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসতিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় বাস মাহিন্দ্রার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ভোরে চুমুরুদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় ভোরে বাস স্ট্যান্ড এলাকায় মাহিন্দ্রা এবং মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। ঘটনার পর ভাঙ্গা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজে নামে। হতাহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত থেকে 13 বাংলাদেশিকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতের লাইট বন্ধ করে সীমান্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের প্রবেশ করানো হয়। এ ধরনের পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলছে বিজিবি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে শাহিন আলম প্রায় 17 বছর আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন ভারতে। কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় বদলে যায় সবকিছু। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে প্রতিনিয়ত ধরপাকড়ে আতঙ্কিত হয়ে শাহিন আলম আত্মসমর্পণ করেন ভারতীয় পুলিশের কাছে। শুধু তিনিই নন, একই উপজেলার জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও তাদের পরিবারসহ 13 জন বাংলাদেশি একই দিনে আত্মসমর্পণ করেন। পরে দিল্লি থেকে বিমানে তাদের সীমান্তে আনা হয় এবং বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। রাতে লাইট বন্ধ করে প্রাণনাশের হুমকি দিয়ে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। রাতে এসেছো, রাতে চলে যাও, আর না হলে গুলি মারি দেবো। না আসি তো আর উপায় নাই, মনে করো লাস্টে চলে এসেছি। আমরা বলছিলাম যে আমরা রাতের অন্ধকারে যাব না, তাহলে আমাকে ছবি পাঠিয়ে দেন, সকালে পাঠিয়ে দেন। কালকে রাতে আমরা পার করে দিয়ে কোথায় এদিকে যাও, এদিকে আসি আমার হাতে ধরা পড়ছে। বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবি সদস্যরা আমাদের থানায় নিয়ে আসলে আমি তাৎক্ষণিকভাবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও স্যারের সঙ্গে কথা বলি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয় স্যারের সঙ্গে কথা বলি। তাদের নির্দেশনায় তাদেরকে তাদের পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে। গেল মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও 33 জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। এর সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে। আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক। প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় দেশে ঢোকানো হচ্ছে ভারতের গরু। ঈদুল আজহাকে সামনে রেখে চোরা কারবারিরা দিন ও রাতে সীমান্ত দিয়ে দেশে আনছেন এসব গরু। কোরবানির আগ মুহূর্তে ভারতীয় গরু প্রবেশ করায় আর্থিক ক্ষতির আশঙ্কায় দেশীয় গরু খামারি ও ব্যবসায়ীরা। তবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে রাতের আধারে এভাবেই দেশে ঢুকছে ভারতীয় গরু। একইভাবে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা দিয়ে দিন ও রাতে প্রায়ই আসছে ভারতীয় গরু। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় এসব সীমান্ত এলাকার অন্তত 20টি পয়েন্ট দিয়ে হয় গরু চোরাচালান। সীমান্ত পাড়ি দিয়ে আসা এসব গরু ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। এতে কোরবানির আগে লোকসানের আশঙ্কা করছেন দেশীয় খামারি ও ব্যবসায়ীরা। ইন্ডিয়ান যে গরুগুলো আছে ওইগুলো যদি আমাদের হাটে না আসে তাহলে আমাদের যে গরুগুলো আছে ফার্মের যে লোকাল গরুগুলো আছে ওইগুলোর দাম পাবো। সবার ক্ষতি হচ্ছে, ভারতীয় গরুগুলা চুরাই পথে আইসা আমাদের ক্ষতি করতেছে। ভারতীয় গরু মহিষের পাশাপাশি প্রসেস করা মাংস আসছে সীমান্ত দিয়ে। সম্প্রতি গরু মহিষের সাথে প্রসেস করা মাংস জব্দ করে বিজিবি। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে ভারতীয় গরু আসতে না পারে সেজন্য টহল জোরদার করেছে বিজিবি। আমাদের প্রতি বছরই এই ধরনের সময়গুলোতে আমাদের টহল তৎপরতা বাড়ে। বিশেষ করে গরু এবং মহিষ চোরাচালান রোধকল্পে আমাদের পেট্রোলগুলো খুব সোচ্চার হয়। পশু চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির দাবি দেশীয় খামারিদের। সিলেটের বাজার এখনো জমজমাট হয়ে না উঠলেও অনেক কারবারি রয়েছেন যারা বিভিন্নভাবে ধার দেনা করে লগ্নি করেছেন এই ঈদ বাজারে। এর পাশাপাশি অনেক খামারি এখানে অনেক অর্থ বিনিয়োগ করেছেন। তবে শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু এসব বাজারে প্রবেশ করে তারা লোকসান গুনবেন, এমনটাই আশঙ্কা। এমন বাস্তবতায়
সীমান্তে কড়া নজরদারি এবং ভারতীয় গরু চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। কোরবানির ঈদের বাকি 2 দিন। পশু হাটে ওঠানোর আগে শেষ মুহূর্তের পরিচর্যা করছেন লক্ষ্মীপুর, নড়াইল ও সাতক্ষীরার খামারিরা। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই এবার জেলার চাহিদা পূরণ হবে বলে প্রত্যাশা। অনেকে প্রস্তুতি নিচ্ছেন ঢাকা সহ বিভিন্ন স্থানে নেওয়ার। তবে এবার পশু খাদ্যের দাম বাড়ায় গরুর লালন পালনে খরচ বেশি হয়েছে। কয়েক বছর ভারত সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকায় কোরবানির পশু পালনে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার খামারিদের। জেলার 13,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 1,06,000 পশু। প্রাকৃতিক উপায়ে পালিত এসব পশু মোটা তাজাকরণে ব্যবহার হয়নি ক্ষতিকর ইনজেকশন। কুড়ো, ভুসি, বিচুলি, ঘাস, এইসব দানাদার খাবার, এসবগুলো সমস্ত খাবার সব দাম বেশি। আমরা চাই যে গরুর দামটা আর একটু যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। জেলার প্রয়োজন মিটিয়ে পশু উদ্বৃত্ত থাকবে বলছে প্রাণী সম্পদ বিভাগ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সাতক্ষীরায় 1,06,006টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে কোরবানির জন্য। মেডিকেল টিম 15টি এবং মেডিকেল 15টি টিম সারা সাতক্ষীরাব্যাপী কাজ করছে। নড়াইলে 4,600 খামারে প্রস্তুত 54,000 গরু। তবে ক্রেতার সংখ্যা কম থাকায় দুশ্চিন্তার ভাঁজ খামারিদের কপালে। প্রাকৃতিকভাবে আমি কাঁচা ঘাস খাওয়াই আর এই ভুসি আর খুদ ভুট্টা ভাঙ্গাই এইটাই খাওয়াই আমি। ফুসা লালন পালন করেছি, এখন হয়তো সামনে কুরবানি আছে, এই কুরবানিতে বিক্রি করে দেব। নড়াইলে এবার কোরবানির জন্য 40,000 পশুর চাহিদা রয়েছে। সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়েই এই সমস্ত গরু ছাগলগুলো হৃষ্টপুষ্ট করা হয়েছে। এবার লক্ষ্মীপুরে 3,000 খামারে ব্রাহ্মা, শাহিওয়াল, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের 1,39,000 পশু কোরবানির জন্য প্রাকৃতিক উপায়ে পালন করছেন খামারিরা। নিরাপদ উপায়ে পশুপালনে খামারিদের সহযোগিতার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গরুর চাহিদা হলো 88,215টি, আমরা তৈরি করতে পেরেছি 1,39,173টি। জেলার স্থায়ী ও অস্থায়ী মিলে 87টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। আসিফ খান, ডিবিসি নিউজ। চট্টগ্রামের আড়তদাররা এবারের ঈদের 3.5 থেকে 4 লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছে। এবার স্থানীয় ট্যানারিতেই 1 লাখ পিস চামড়া সংরক্ষণের চিন্তা রয়েছে। এদিকে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম কমে যাওয়ায় স্বস্তিতে আড়তদাররা। গেল কোরবানির ঈদে 3,61,000 পশুর চামড়া সংগ্রহ করেন চট্টগ্রামে আড়তদাররা। এর মধ্যে 2.5 লাখের বেশি ছিল গরুর চামড়া। প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়ে এবছর ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে 55 থেকে 60 টাকা, আর একটি গরুর চামড়ার সর্বনিম্ন দাম 1,150 টাকা। আড়তদারদের অভিযোগ, অনেক মৌসুমী ব্যবসায়ী না বুঝে লবণ ছাড়া চামড়া কেনেন সরকার নির্ধারিত দরে, আর এতে তৈরি হয় সমস্যা। গত বছর আমাদের দাম ছিল 55-57 টাকা, তো এবার দিচ্ছিল 55-60 টাকা, 2-3 টাকা ফুটে বেশি। তো মাদ্রাসার হুজুরেরা 1,150 টাকা দাম দিছে, আমাদেরকে দাম খেয়ে দিছে। এটা নিয়ে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। চট্টগ্রামে পর্যাপ্ত ট্যানারি না থাকায় লোকসান এড়াতে ঢাকার ট্যানারিগুলোতে বাকিতে চামড়া বিক্রি করতে বাধ্য হন অনেক আড়তদার। তবে এবছর 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্থানীয় রিফিলাদার। আমরা তো চিটংয়ের যেটা আছে সেটা তো আমরা কিনি, এটা আড়তদারদের কাছ থেকে কিনি, ওরা কেনার পর লবণযুক্ত করার পরে আমরা ওখানে যা নিয়ে আসি আর কি আমরা। আর চামড়া যেটা আগে নষ্ট হতো, আমার মনে হয় না এবার হবে, কারণ সরকার থেকে উদ্যোগ নিয়েছে 30,000 টন যে লবণ, যেটা মাদ্রাসাতে যদি দেয়, মাদ্রাসাগুলো যদি লবণ দেয় তাহলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা ভালো একটা উদ্যোগ। পচন রোধ ও মান ধরে রাখতে যত দ্রুত সম্ভব লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ ট্যানারি মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মৌলভীবাজারে বাড়ছে যাত্রী ও পর্যটকের চাপ। ঘরমুখো মানুষের সঙ্গে এবার টানা 10 দিনের ছুটিতে যুক্ত হচ্ছেন পর্যটকরাও। কিন্তু শ্রীমঙ্গল সহ জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা দিচ্ছে টিকিট সংকট। এতে ভোগান্তির শঙ্কায় যাত্রীদের পাশাপাশি পর্যটকরাও। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাপ বেড়েছে মৌলভীবাজারের রেল স্টেশনগুলোতে। জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর আর ভানুগাছ স্টেশনে ফিরতি টিকিটের আশায় ভিড় করছেন যাত্রীরা। শুধু ঈদ যাত্রীরাই নন, পর্যটন এলাকা হয় এবারের 10 দিনের ছুটিতে
পর্যটকদেরও টিকিটের চাপ থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। সীমিত আসনের কারণে অনলাইনে মেলে না টিকিট, আর কাউন্টারের টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে। আমাদের এখানে কিন্তু কোনো ভালো ট্রেনের ব্যবস্থা নাই। যদি ট্রেন থেকেও থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক সিটের সমস্যা রয়েছে। প্রতিদিন আমাদের টিকিট চাইতে থাকে হচ্ছে প্রায় 1000-1200 আপডাউনে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 500-600 প্রতিদিনই আমাদের হয় ঘাটতি দেখা যায়। শ্রীমঙ্গল এখানে পর্যটন এলাকা, এখানে লেবু, আনারস, এভরিথিং ইত্যাদি, চা সবকিছু এখানে হয়ে থাকে। তো এগুলো নিয়ে আসা যাওয়া অনেকটা কষ্টকর হয়ে পড়ে, সেজন্য আমরা টিকিট পাই না। 5000 জনের মধ্যে সম্ভবত 1500 মানুষ সাধারণত টিকিট পেয়ে থাকে। তো এই রুটে যদি অন্য কোনোভাবে যদি ট্রেনের আসন বৃদ্ধি করার, বগি বাড়িয়ে যে কোনোভাবে, মোট কথা রেলটাকে যদি এখানে উন্নত করা যায়, আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সময়মতো পর্যটকদের সেবা নিশ্চিত না হলে পর্যটন বান্ধব এই অঞ্চলের সুনামও প্রশ্নের মুখে পড়তে পারে। তবে সংকট মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন। আমাদের রেল স্টেশনের মান উন্নয়ন সহ আমরা আমাদের রাস্তাঘাট, তারপর অ্যামিউজমেন্ট পার্ক, জেলার সামগ্রিক পর্যটনের উন্নয়নের জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার এটা বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন। ঈদুল আজহার লম্বা ছুটিকে কেন্দ্র করে এবছর মৌলভীবাজারের সব পর্যটন স্পটে বাড়বে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাই এই রুটে আসন বৃদ্ধির পাশাপাশি বিশেষ ট্রেন চালুর দাবি সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক। সারা বছর অলস সময় কাটালেও কোরবানির ঈদের সামনে রেখে এখন মহাব্যস্ত ঝালকাঠি ও নড়াইলের কামারপাড়া। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কামারের দোকানে চলছে টুংটাং শব্দ। তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। অনেকে আবার পুরনো দা, বটি মেরামতের জন্য ভিড় করেছেন। তবে কাঁচামালের দাম কমানোর দাবি জানিয়েছেন কারিগররা। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন, কেউ হাপড় টানছেন, কেউ ধার দিচ্ছেন ছুরি, চাপাতি ও বটিতে। এভাবেই কাজে ব্যস্ত ঝালকাঠির কামার শিল্পীরা। কদিন পরে কোরবানি, দম ফেলার ফুরসত নেই তাদের। জেলা সদরের কামারপট্টি সহ 4 উপজেলার অর্ধশত দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে লোহার ধারালো দা, বটি, ছুরি। কুরবানি উপলক্ষে কাজ একটু বেশি হয়, ইনকামের একটা ভালো একটা প্রচেষ্টা থাকে। দাও বটি নিয়ে আসি কামারের কাছে, আগে বাগে আসি, তা নইলে সিরিয়ালে পাওয়া যায় না। 13 পিস দাও, কুড়াল, বডি কামারের দ্বারে পাইন দিতে আনছি। কামার পেশায় যারা জড়িত তারা বেসিকের সাথে যদি যোগাযোগ করে, তাদেরকে আর্থিকভাবে এবং কারিগরিক সহায়তা প্রদানের জন্য বেসিক বদ্ধপরিকর। এদিকে নড়াইলেও বেড়েছে কামারদের ব্যস্ততা। জেলা সদর সহ 3 উপজেলার কামারপট্টিতে সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি এলেই বাড়ে চাহিদা। আর মান ভেদে বিভিন্ন সরঞ্জাম কেজি প্রতি 400 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতবার যা ছিল সেরকমই হচ্ছে, এখন 10 টাকা বেশি ওরকম বিষয় না। একবার দাঁড়ালেও 2-3 বছর চলে যায়। কারিগররা বলছেন, গত বছরগুলোর তুলনায় এবছর কাজের চাহিদা অর্ধেক। কয়লার দাম বৃদ্ধি ও আর্থিক সংকট সহ নানা কারণে হারাতে বসেছে তাদের এই শিল্প। কোরবানির ছুরি, চাপাটি, দাগ আছে, এগুলো হয় এবছর ওর তুলনায় মনে করেন যে হাফেরও কম। ডিজিটাল হয়েছে, বিভিন্ন কাজবাজ বা বিভিন্ন মেশিনই হয়, যার কারণে আমাদের কাজের সংকট হয়ে গেছে। এই অবস্থায় লোহার দাম কমানোর দাবি কামার পেশা সংশ্লিষ্টদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। নির্মাণ শুরুর প্রায় 1 যুগ পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পর এবার জোড়াতালি দিয়ে চালু হয়েছে 2টি ওয়ার্ড। তবে জরুরি বিভাগ চালু না করে রোগী ভর্তি করায় দেখা দিয়েছে নানা সংকট। এদিকে পরিসর অনুযায়ী চিকিৎসকদের পদ না রাখায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী। 2012 সালে নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের। প্রায় 1 যুগ পরে 2023 সালের শেষের দিকে চালু হয় বহির্বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে জরুরি বিভাগ চালু ছাড়াই মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ভর্তি রোগীদের জন্য নেই খাবার বরাদ্দ। এছাড়া মিলছে না অনেক প্রয়োজনীয় ওষুধ, পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য যেতে হচ্ছে বাইরে। আসার পরে এখনো কিছু রিপোর্ট এখানে ওই মেশিনগুলো আসেনি, সেগুলো আমরা বাইরে থেকে করলাম। কিছু ওষুধ দিচ্ছে, ফুলফিল দিচ্ছে না। খেলান আমার নিজের টাকা দিয়ে কিনে দিতে হয়েছে, কিছুই দিইনি এখন পর্যন্ত, আরও পাইনি। রেফার ছাড়া সরাসরি ভর্তির সুযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। কুষ্টিয়া থেকে রেফার করার পরে এখানে আসছিলাম, এখানে এখনো সরাসরি ভর্তির কোনো ব্যবস্থা হয়নি। অর্গানোগ্রাম অনুসারে হৃদরোগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসকদের পদ সৃষ্টি করা হয়নি, তাই মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। এখানে কিন্তু কার্ডিওলজি বিভাগ, এখানে অলরেডি বেড মনিটরিং আছে, কিন্তু এখনও যে কার্ডিক ক্যাথ চালু করার জন্য যে সিয়াম বা অন্যান্য জিনিসপত্র দরকার
সেগুলো কিন্তু এখানে নেই। বাজেট ও জনবল সংকট কাটানো গেলে উন্নত সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। আউটসোর্সিংয়ের নিয়োগ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো যদি প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কুষ্টিয়াবাসী আশা করি যে এই হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হবে। কয়েক বছর আগে দামি বহু যন্ত্র ও সরঞ্জাম কেনা হলেও সেগুলো বাক্সবন্দি থাকায় নষ্ট হওয়ার পথে। এতে সম্পদ অপচয়ের পাশাপাশি রোগ নির্ণয়ে খরচ বাড়ছে রোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।